হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আর আজকে হলো সোমবার, জন্মাষ্টমী। হ্যাপি জন্মাষ্টমী। জন্মাষ্টমীর তিথি যদিও কেটে গেছে, আর এই ভিডিওটা অনেক দিন পরই যাচ্ছে, তাও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। কোনো রকম ভিডিও সকাল থেকে করিনি, ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আমি গোপুসোনাকে স্নান করাতে বসেছি, আর মেয়ে তখনই আর কি ভিডিও ক্লিপটা নিয়েছে। আমি বললাম ভিডিও তো কোনো রকম কিছু করিই নি, তুই আবার এখন ভিডিও করছিস কেন? বললো যতটুকু করছি তুমি ততটুকুই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এই যে দেখো, সকাল থেকে অনেক কাজ করেছি। সকাল 5:30টায় উঠে সমস্ত আশিবাসি কাজ করে পুজোর অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, যেহেতু সমস্ত কিছু গোপাল সোনার জন্য বানাতে হবে। আর এখন বাজে ওই 10:30 মতো গোপাল সোনাকে স্নান করাচ্ছি। এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। প্রথমে আমি একটু দইটা মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু দইটা না খুব ভালো, গোপাল সোনাকে মাখালে একদম চকচক করে। আর এই যে দেখো মাখাচ্ছি, কি সুন্দর লাগছে দুজনকে বসিয়ে। আর ছোট গোপাল কিন্তু বড়, ওনারা হচ্ছে এবছরের 17 বছরের জন্মদিন। আর বড় গোপালের হচ্ছে 8 বছরের, না 7 বছর, 7 বছরের। তো এই যে দেখো গোপাল সোনাদের স্নান করিয়ে দিচ্ছি, আর এদিকটা অনেকটা পূজার জোগাড় এগিয়ে নিয়েছি। আর তোমরা তো সবই জানো বন্ধুরা, আমার বাড়ির কাজ চলছে, আর এই ঘরের মধ্যেই এখন আমার সমস্ত ঠাকুর থাকে। যতদিন না আমার ওপরে সব কিছু কাজ মিটছে আর কি, আমি নিয়ে যেতে না পারছি, শান্তি নেই। তো এবারে ইচ্ছাই ছিল আর কি, মানে খুব একটা করব না, খুব ছোট করেই করব। যেহেতু হাজব্যান্ড আসছে, একটা সত্যনারায়ণ পুজো দেবো ওপরে, তখন তো একটা করবই। তো ভেবেছিলাম খুব ছোট করেই করব। আর যেহেতু খুব শরীর খারাপ, একদমই নিচে বসতে পারি না, তো হাজব্যান্ড বলেছিল করতে হবে না, অল্প কিছু কিনে নিয়ে এসে দিয়ে দেবে। তো আমার গোপাল সোনার ইচ্ছা, সেটা তো হয় না। তো এই যে দেখো, তারপর সব কিছু যেমন প্রত্যেক বছর আর কি হয়, সেই রকমই সব কিছু আয়োজন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু আয়োজন হয়ে গেছে। এখন বাজে 12:30। ঠাকুরমশাই চলে এসছেন। তো চলো তোমাদেরকে একটু বলে দিই কী কী আয়োজন করেছি। ঠাকুরমশাই চলে এসছেন, পূজায় বসে পড়েছেন। তো এখানে করেছি দেখো, তালের ফুরুলি তো মাস্ট, গোপালের খুব প্রিয়। নারকেল নাড়ু, তালের লুচি, সাদা লুচি করেছি, মালপোয়া করেছি। আর এখানে 8 রকমের ফল দিয়েছি, আর একটা নতুন থালায় 8 রকমের মিষ্টি। এইটা আমি প্রত্যেক বছরই দিই নতুন থালায়, যেমন আর কি সন্তানদের নতুন থালায় আর কি জন্মদিনে খেতে দিতে হয়, সেই রকমই আমি করি। আর তারপর দেখো চিড়ে, মুরকি, বাতাসা একটাতে দিয়েছি। তারপর তো ফল দিয়েছি। আর কাদের কাদের নিয়ম আছে এটা একটু জানিও, যে আটকড়াই ভাজা দেওয়ার। যেহেতু কৃষ্ণ অষ্টম গর্ভে জন্ম হয়েছিল, তো আমাদের এখানে না ওই আটকড়াই ভাজা দিতে হয়। তো আমিও এরকম একটা গামলাতে সমস্ত কিছু চাল কড়াই ভাজা দিই। তারপর হয়েছিল সুজি সিমইয়ের পায়েস। আর কিছু ভুল বললাম? তারপর ছানা আছে, ক্ষীর আছে, সমস্ত কিছুই আয়োজন করেছিলাম। আর কাউকে সেরকম বলতে পারিনি, ওই 2-1জন এসেছিল, এটাই আর কি। আর যেমন প্রত্যেক বছর অনেকজন আসেন, অনেকজন বাড়িতে খাওয়া দাওয়া করেন, তো এই বছরে কিছুই আয়োজন করিনি বন্ধুরা। খুব ছোট্টোর মধ্যে আর কি পুজো করেছি, তবে সবাইয়ের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, বললামই তোমাদেরকে খুব সামনে থেকে আর কি সব কিছু ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আরতি চলছে, প্রথমে তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে। আর এখানে কিন্তু আমি আর আমার মেয়ে দেবো অঞ্জলি, আর আমার এক যা, ওই যা প্রত্যেক বছরই আসেন আমার বাড়িতে অঞ্জলি দিতে, আমার খুব কাছের দিদি বলতে পারো, নিজের মতো। ওই দিদি আসে প্রত্যেক বছর আমার বাড়িতে, আমার সঙ্গে সঙ্গে পুজোর জোগাড় করে দেন, আর আমার বাড়িতে এসে অঞ্জলিও দেয়। তারপরে যে দেখো কর্পূরের আরতি চলছে, তারপর ধূপ, যেমন আর কি সব কিছু দিয়ে আরতি করে, আরতি করছে। তারপর পূজা কমপ্লিট হয়ে গেলে সবাইকে প্রসাদ দেব। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, গোপাল সোনার জন্য তার দিদিভাই কিন্তু অনেক খেলনা, চকলেট, চিপস সব কিছু এনেছে। আর সেইগুলো নেয়ার জন্যই আমাদের রিতম সোনা কখন থেকে বায়না করছে, বলছে আমাকে দাও, আমাকে দাও। আমি বললাম তোমাকে তো দেয়া হবে, আগে গোপাল দাদা নিয়ে তারপর।